আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সাড়া দেয়। যদি কোনো বান্দা আল্লাহকে ডাকতে থাকি, এক জায়গায় বসে বসে যখন ডাকতে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বান্দারা যখন জুড়ে মিলে এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমে উত্তম একটা মজলিস বানায় নেয় ফেরেশতাদেরকে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বান্দারা আল্লাহকে মজমা মিলা ডাকতে থাকে, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে, নূরের তৈরি ফেরেশতাদেরকে ডাইকা বিশাল একটা মজমা বানায় দেয়, আর আমাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেই কথা বলতে চাই, আল্লাহ রাসূল বলে একবার ডাক দিলে আল্লাহ কতবার সাড়া দেয়? আর জোরে বলেন। আল্লাহ রাসূল আবার বলে, ও দুনিয়ার ইমানদারেরা, যদি তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট কদম দিয়ে যখন আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকো, এর দ্বারা রাসূল বুঝিয়েছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য শীতের বেলা উযু বানাইয়া ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যাও, এশার সময় হাজির হয়ে যাও আল্লাহকে ডাকার জন্য। এই এলাকায় মাহফিল হয়, ঈশা বৈশা, আল্লাহকে খোঁজা বড় দরকার, আল্লাহর সাথে বন্ধুত্ব পাতানো বড় দরকার। আল্লাহর রাসূল বলে, এরকম বান্দা অল্প অল্প চেষ্টা যখন আল্লাহকে পাওয়ার জন্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ পাক তাকে ঘেরার জন্য, তাকে কাছে নেওয়ার জন্য আল্লাহর রহমত বান্দার দিকে জোর কদমে দৌড়াইতে থাকি। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে পড়েন বালাগাল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে কি বলেন? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কার কথা? আরো জোরে কোন। আওয়াজ না দিলে আলোচনা হবে না। আপনাদের সন্তান হতে পারে কিন্তু কথা বলতে হবে ইনশাআল্লাহ। কি কোন? এই কথা বলছেন কে? জোরে বলেন। আরো জোরে কোন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানা দেয়, কাদেরকে? জোরে কোন। আমরা যারা এখন দুনিয়ার মধ্যে আছি আমাদেরকে আল্লাহ তাআলা নসিহত করেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই বান্দার নামাজ। নামাজ চিনেন না? এই যে আমরা 5 বার নামাজ পড়ি, মসজিদে যাই, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা কি মেসেজ আমাদেরকে জানা দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা নামাজ পড়বে, নামাজ আমরা যে দুনিয়ার মধ্যে দেখি আযান দেয় হাইয়া আলাস সালাহ দেয়, কি দেয় না? হ্যাঁ, নামাজের জন্য ডাকে, ও এলাকাবাসী আসো নামাজের মুসাল্লায় আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য হাজির হয়ে যাও। ডাকে কি ডাকে না? এ মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও এলাকাবাসী আসো নামাজের মুসাল্লায় দাঁড়া যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা, হে দুনিয়ার মানুষের দলেরা, নিশ্চয়ই নামাজ আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মধ্যে বসে আমরা যে দেখি কিছু কিছু কাজ আছে যেই কাজগুলা মানুষের এমনি পছন্দ হয় না, কোরআন হাদিস দ্বারা বলা হয়েছে এই কাজগুলা ভালো না, আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না। এরকম কিছু কাজ সমাজে আছে না নাই? জোরে কান। আরো জোরে। সমাজের মধ্যে এমন কিছু কাজ আছে যেই কাজগুলা আল্লাহ পছন্দ করেন না, আমার নবী পছন্দ করে না। এমন এমন কিছু কাজ আছে আল্লাহ পছন্দ না, নবীরও পছন্দ না, এলাকার মানুষকেও পছন্দ হয় না। গান বাজনা মানুষের কিন্তু পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা পছন্দের না, কথা কয় না। ঝগড়া বিবাদ করা পছন্দের না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয়ই নামাজ দুনিয়ার যত খারাপ ফাহিশা কাজ আছে সব কাজ থেকে ফিরে রাখার একটাই অস্ত্র, সেই অস্ত্রটার নাম হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বান্দার নামাজ শুদ্ধ হয়ে যাবে ওই বান্দার সব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূল আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। হঠাৎ একজন ব্যক্তি চলে আসলো, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমার মালা গলায় পড়তে চাই। রাসূলের সামনে চলে আসলো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হতে চাই, আমি কালিমার মালা গলায় পড়তে চাই, আমি জাহান্নামে যেতে চাই না। পয়গম্বর তাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিল। মুসলমান বানিয়ে দেওয়ার পরে পয়গম্বর তাকে একটা ওষুধ দিয়ে দিল, যাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? যখন তিনি মুসলমান হওয়ার পর ওষুধ নিয়ে চলে গেল, অন্য সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি কত নসিহত করেন, অনেক কথা বলেন, অনেক কিছু করার জন্য বলেন, কিন্তু ওই ব্যক্তিকে শুধু নামাজের কথা কেন বললেন? পয়গম্বর বলে, কলিজার টুকরা সাহাবারা, ওই বান্দার যদি 5টা ওয়াক্ত নামাজ শুদ্ধ হয়ে যায়, ওই ব্যক্তির সব দুনিয়ার শুদ্ধ হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। কারণ দুনিয়ার যত অশ্লীল খারাপ কাজ থেকে ফিরা রাখার অস্ত্রের নাম হলো নামাজ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবে, দুনিয়া থেকে যখন চলে যাবে, কিছুদিন আগের ঘটনা, আল্লাহ রাসূল একদিন নামাজের মুসাল্লা আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করবে। সাহাবায়ে কেরামদেরকে সামনে রাইখা পয়গম্বর দাঁড়ায় বলো, আমার কলিজার টুকরা সাহাবারা, যদি দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ যদি একজন ব্যক্তিকে দিয়ে দেওয়া হয়, অন্যদিকে ওই বান্দাকে যদি বলা হয় আল্লাহ তাআলার দিদার দেওয়া হবে, আর একদিকে তোমার দুনিয়ার সব সম্পদ দিয়ে দেওয়া হবে, ওই বান্দা কোন জিনিসটায় খুশি হবে? আল্লাহ রাসূল আপনার আমার নবী যখন এই কথা বলল সাহাবাদের সামনে, সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে। আল্লাহ রাসূল এই কথা আবার কি বলল আমরা তো তেমন কিছু বুঝতে পারিনি। আর অন্যদিকে তাকায় দেখা যায় একজন সাহাবী ছিল, বয়োবৃদ্ধ সাহাবী, নাম শুনলে সকলে চিনবেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন না সবাই? হ্যাঁ, হযরতে আবু বকর আল্লাহ রাসূলের সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর। আল্লাহ রাসূল যখন বলল, ওই সাহাবী আবু বকর আর রাসূলের চেহারার দিকে একবার তাকায়, আবার নিচের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ফালায় খালি কান্নার আওয়াজ। অন্য সাহাবারা বলে, হে আবু বকর, আপনি কেন কান্না করেন? রাসূল যে কথা বলেছে আমরা তো কিছুই বুঝতে পারি নাই, আপনি কথা শোনার সাথে সাথে কেন কান্নায় ভেঙে পড়লেন? হযরত আবু বকর বলে, ও সাহাবারা, তোমরা কি এখনো বুঝতে পারো নাই? রাসূলের ইশারা ইঙ্গিতে তো আমি বুঝতেছি আমার নবী মনে কয় আমাদের মাঝে আর বেশি দিন নাই। আরো জোরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাই বুঝাইতে চায়, এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দুনিয়ার মধ্যে ইসলামকে কায়েম করার জন্য, দুনিয়ার মধ্যে ইসলামের বাতাস মানুষের কানে কানে আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমার সব দায়িত্ব পালন হয়ে গেছে রে, এখন আমার আর সময় নাই। আল্লাহ আমার দিদার দিবে, আল্লাহর দিদারে প্রস্তুত, আল্লাহ আমার জন্য অপেক্ষায়। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সব সাহাবারা বসে আছে, আল্লাহর রাসূল নামাজ পড়াবেন, ইমামতি করবেন, আমরা রাসূলের পিছনে দাঁড়াইয়া মুক্তাদি হইয়া নামাজ আদায় করব। আর সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহ রাসূলের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতে এত মজা পায়, এত মজা রে।
কিন্তু পয়গম্বর এখন অসুস্থ মুমূর্ষু অবস্থায় পড়ে গিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম বসে আছেন, আমার নবী তিনি ইমামতি করবেন, আমরা পিছনে নামাজ আদায় করব। সাহাবারা অপেক্ষায় বসে আছে, কিন্তু রাসূল এমন অসুস্থ, তিনি মসজিদে আসার মতো আর কোনো সিস্টেম নাই, মসজিদে আসতে পারবে না, অসুস্থ অবস্থায় পড়ে আছেন। কিন্তু সাহাবারা তো তারা বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পর্যায়ে চলে আসলো, সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে দিল, আমার সাহাবী আবু বকরের ইমামতিতে আমরা নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলে দিলেন, সাহাবারা চোখের পানি মুছতেছে আর আবু বকরকে সামনে দিয়ে নামাজ আদায় শুরু করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবারা নামাজ আদায় শুরু করেছে, আল্লাহর রাসূল বলে, আমাকে একটু জায়গায় ধরো, আমি দেখব আমার সাহাবারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়ায়, কিভাবে আল্লাহর কদমে সিজদা দেয়, কিভাবে আল্লাহর সামনে রুকু দেয়, আমি নবী একটু দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আপনার আমার হাবিব যখন সাহাবাদের নামাজ দেখার জন্য, সাহাবারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়ায়, সাহাবারা কিভাবে আল্লাহর সামনে রুকু দেয়, আল্লাহর সামনে আল্লাহর কদমে সাহাবারা কিভাবে সিজদায় রত হয়ে যায়, সিজদায় পড়ে যায়, রাসূল দেখার জন্য আল্লাহর রাসূল যখন একটু দাঁড়ালেন, মসজিদের দিকে তাকালেন, পয়গম্বর একবার তাকাইয়া এরপরে আবার সিজদায় পড়ে গেল, এরপরে কান্নার আওয়াজ শুরু করে দিল। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন একটু উঠিয়ে ধরেন, ধরলাম, এরপরে দেখার পরে সাহাবাদের নামাজ আপনি কেন কান্না শুরু করলেন? আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মুহূর্তে যে আমি কান্না করি, কান্নাটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার মধ্যে কোনো দুঃখ নয়, এটা আমার মধ্যে একটা সুখ চলে আসছে, শান্তি চলে আসছে সাহাবাদের নামাজ দেখার পরে, যে আমি রাসূলের অবর্তমানে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়া ত্যাগ করে একদিন যখন চলে যাব, ওই সময় আমার অবর্তমানেও আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে। এই নামাজ দেখে আমি খুশির ঠেলায় আমি কান্না শুরু করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কম না বেশি? হ্যাঁ, খুশি হলে একবার আল্লাহকে ডাক দেই, আল্লাহ। কাজ হইব, শুরুতে যাওয়া হয়েছে, এখন আরো কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেন, যখন আমি সাহাবাদের নামাজের দৃশ্য দেখলাম, আমার স্মরণে পড়ে গেল বদরের ময়দানের কথা। আমি যখন নামাজের দৃশ্যের দিকে তাকিয়েছি, আমার স্মরণ পড়ে গেল উহুদের ময়দানের কথা। এই নামাজ কায়েম করার জন্য, দিনকে কায়েম করার জন্য বদরের ময়দানে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য। এই নামাজকে কায়েম করার জন্য আমি চলে যাওয়ার পরে আবার বর্তমানেও মানুষ আল্লাহর সামনে দাঁড়া যাবে, এই দৃশ্য ঠিক রাখার জন্য আমি তায়েফের জমিনে রক্ত জড়িয়েছিলাম, উহুদের জমিনে আমি রক্ত জড়িয়েছিলাম, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিল। ওই কথা আমার স্মরণে চলে আসলো, এজন্যই আমি কান্না করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি কর? আল্লাহ রাসূল যখন চলে যাবে, আজরাইল চলে আসলো। হঠাৎ পয়গম্বর অসুস্থ অবস্থায় পড়ে আছে,
তার দরজার মধ্যে একটু নক করলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করলেন। খুলে দেওয়ার পরে আল্লাহর রাসূল তাকায় দেখে অন্য কেউ নয়, আমার সামনে দাঁড়ায় গেছে জিব্রাইল ফেরেশতা। কি কোন? জিব্রাইল ফেরেশতা রাসূলের কাছে আগমন করলেন। আসার পরে জিব্রাইল ফেরেশতা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আপনি ভালো করে চিনেন, আমি আপনার মাঝে বারবার এসেছি, আমি সেই জিব্রাইল, ওহী নিয়েও এসেছি, কিন্তু আমার পিছনে আরেকজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সেই ফেরেশতা অন্য কোনো ফেরেশতা নয়, রাসূলকে জিব্রাইল পরিচয় করা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে একবার যায়, দুইবার আর যায় না। কি কর? হ্যাঁ, এই ফেরেশতা দুইবার কোনো মানুষের কাছে যাবে না, একবারই যায়। আল্লাহর রাসূল বলেন, কে? কয় এটা হলো আজরাইল। আজরাইল ফেরেশতা, জান কবজের যার কাছে দায়িত্ব। নাম শুনছেন না? আসবে না একদিন, তৈরি হওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, আজরাইল ফেরেশতা আসার পরে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে, ও ফেরেশতা, যার কাছে আমি পাঠাইতেছি সেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি হলেন আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে গিয়া অনুমতি চাইবা যে আমি আজরাইল যেই কাজের জন্য আসছি সেটা করব কিনা। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূলের কাছে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমি যেই কাজের জন্য আসছি আপনি ভালো করে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিদার দিবেন, আপনাকে দেখবেন, এজন্য আল্লাহ তাআলা অপেক্ষায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি কাজ শুরু করব। আল্লাহর রাসূল আবার আজরাইলকে বলে, ও ফেরেশতা, যদি আমি অনুমতি না দেই কি করবেন? সুবহানাল্লাহ কইবেন না? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে, আমার নবী, আমার হাবিব তোমাকে পাঠা দিবে না, আমি ভালো করে আল্লাহ জানি, কিন্তু যদি পয়গম্বর পাঠায় দেয় তুমি আবার আমার কাছে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই যে কিছুদিন আগে বলেছিল আল্লাহর দিদার, আর যদি দুনিয়ার সব সম্পদ কাউকে দেওয়া হয় তাহলেও কিন্তু মানুষ আল্লাহর দিদারটাকে বেশি প্রাধান্য দিবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলে, ফেরেশতা, না না, তোমার ফিরে যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ আমার জন্য অপেক্ষায়, আর দেরি করা যাবে না, জান কবজ করো, আল্লাহ দিদারের জন্য আমি নবীও অপেক্ষা। আরো জোরে গান। আমার নবী যখন জান কবজ করা শুরু করলো আজরাইল, আল্লাহর নবী এত মুহাব্বতের নবী আমাদের, আল্লাহর নবী, দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান কবজ শুরু হয়ে গেল, আল্লাহর রাসূলের যখন জান কবজ করা শুরু করলেন, আল্লাহর রাসূল যখন চলে যাবেন, ওই সময় পয়গম্বর একটা কথা আমাদের জন্য মেসেজ দিয়ে গেছেন, আমাদের জন্য নসিহত করে গেছেন। শুনবেননি? দরকার আছে না নাই? আরো জোরে কর। আল্লাহর রাসূল যখন রাসূলের জান কবজ করা শুরু করলো, শেষ সময় পয়গম্বর কোনো কথা বলে নাই, সন্তানদেরকে ডাকে নাই। পয়গম্বরের সবচেয়ে আদরের ছিল হাসান, হুসাইন, তাদেরকে ডাকে নাই, আলীকে ডাকে নাই, ফাতিমাকে ডাকে নাই, কাউকে ডাকে নাই, সন্তানদেরকে ডাকে নাই। পয়গম্বর যখন ইন্তেকাল করবে, শেষ নিঃশ্বাসের সময় আল্লাহর নবী আমাদেরকে বলে গিয়েছে, সালাত
সালাত সালাত নামাজ কায়েম করো। নামাজ তোমার ব্যক্তিগত জীবনে কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ তোমার ব্যক্তিগত জীবনে কায়েম করে নাও, এরপরে তোমার ফ্যামিলির মধ্যে কায়েম করে নাও, এরপরে তোমার এলাকার মধ্যে কায়েম করে নাও, এরপরে তোমার দেশের মধ্যে কায়েম করে নাও। সারা পৃথিবীর মধ্যে নামাজের আওয়াজ, নামাজের মুসল্লি তৈরি করে নাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মধ্যে বসে হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ তাআলা জানা দেয় নিশ্চয়ই নামাজ বান্দার দুনিয়ার সব খারাপ ফায়সা অশ্লীল কাজ থেকে বান্দাকে ফিরা রাখবি। আরো জোরে কবি সুবহানাল্লাহ। আমার ভাইরা ও এলাকাবাসী, আমরা তো নামাজের দূরে, নামাজ পড়তে চায় না। আবার কিছু কিছু মুসল্লি আছে যারা ফরজ নামাজ পড়ে তাদেরকে আর সুন্নাতে খুঁজে পাওয়া যায় না। এলাকায় নাই কতক্ষণ না, হ্যাঁ? যখন জুমার দিন ইমাম সাহেব সালাম ফিরাইতে বাকি, ডানে সালাম ফিরাইলে অনেকে বেরোই যায়, হুজুর বলতে সব সালাম ফিরে, হ্যাঁ? তাকাই দেখাইতে হুজুরি দিয়ে বসিয়ে আছে, আরো সালাম ফিরায়, আমি কি করলাম? আছে না নাই? বেজার হইতেছেন আপনারা, হ্যাঁ? এই হলো মুসল্লিদের অবস্থা। জুমার দিন 2 রাকাত নামাজ পড়ার জন্য আসে না, হ্যাঁ? কি করেন? মাগরিবের নামাজ 3 রাকাত পড়ার পরে আর নাই। আর যদি মুসল্লিদেরকে নামাজ পড়ার জন্য বলাই হয় একা একা, তাই বিদ্যুৎ গতিতে নামাজ ক্লিয়ার। বেজার হইছেন? সত্য না মিথ্যা? হ্যাঁ? আর দেখেন নামাজ কিভাবে সাহাবায়ে কেরাম পড়েছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূলের একদিকে আবার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? হ্যাঁ? অনেকে শোনেন না মনে করেন। শুনছেন কারা কারা? হাত জাগান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাই শুনছি নাকি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী, আর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন আসহাবিকান নুজুম। সাহাবায়ে কেরাম হলো এক একটা নক্ষত্র সমতুল্য তারকা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে চলে গেলেন, ইসলাম কায়েমের যুদ্ধ। সুবহানাল্লাহ। ইসলাম কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কায়েম করার জন্য আমরা বড় তৈয়ার, আপনার কোনো টেনশন নাই। আমরা জিন্দা থাকা অবস্থায় আপনার শরীরে ফুলের টোকাও লাগাতে কেউ পারবে না। কি কোন আপনারা? সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেল রাসূলের সাথে, যুদ্ধ করতেছে, দিন কায়েম করার যুদ্ধ। যুদ্ধ করতে 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 এমন একটা সময় চলে আসলো, কাফেররা তীর ছুঁড়ে মারল। একটা তীর এসে আপনার আমার সেই যে আইডল ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঢুকে পড়লেন। সাহাবায়ে কেরাম এমন ভাবে তার পায়ের মধ্যে তীর ঢুকেছে, এক দিক থেকে ঢুকে অন্য দিকে বের হয়ে গেছে, এখন আর বের করতে পারে না। যন্ত্রণায় পুরো শরীরটা বিষাক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওই তীরকে বের করার জন্য অনেক চেষ্টা করল। এখন তো অনেক সহজেই চিকিৎসা নেওয়া যায়, কিন্তু সাহাবায়ে কেরামের জামানায় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীর বের করার জন্য সাহাবায়ে কেরাম চেষ্টা করল, কিন্তু এত যন্ত্রণা, এত বিষাক্ত হয়ে গেছে পা মোবারক বা শরীর, বের করতে দেয় নাই। আল্লাহর রাসূল তো সাহাবায়ে কেরামদেরকে চিনেন, হযরত আলীকে ভালো করে চিনেন, এ কত বড় দরজার মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন সাহাবারা আলীর
এখন উঠানের কোনো প্রয়োজন নাই। আমার আলী যখন নামাজের মুসাল্লায় দাঁড়া যাবে, যখন নামাজে আল্লাহু আকবার বলিয়া দাঁড়া যাবে, ওই সময় আলীর পায়ের তীর টেনে 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 বের করবে। আল্লাহর রাসূল যখন বললেন, সাহাবারা চেষ্টা বন্ধ করে দিল, আর চেষ্টা করার দরকার নাই। কি কোন সাহাবায়ে কেরাম তাকাছে কখন আলী নামাজের মুসাল্লায় দাঁড়াবে, আর পয়গম্বর যেভাবে বলেছেন আমরা ওইভাবে কাজ শুরু করব। সাহাবায়ে কেরাম দেখলেন হঠাৎ হযরতে আলী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজের সময় হয়ে গেল, নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরাম নামাজের মুসাল্লায় যখন আলী দাঁড়াইছে, ওই সময় গিয়া হযরতে আলীর পায়ের মধ্য থেকে তীরটা টেনে 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 বের করে ফেলেছে, কিন্তু আলী নামাজের মধ্যে পায়ের তীর বের হয়ে গেছে, আলী এখন পর্যন্ত টের পায় না। হযরতে আলী নামাজ শেষ করার পরে পায়ের দিকে তাকাইয়া হযরতে আলী দেখেন নামাজে যখন দাঁড়াইলাম তীর পায়ের মধ্যে ঢুকানো অবস্থায়, নামাজের যখন সালাম ফিরাইলাম পায়ের মধ্যে তীর দেখা যায় না। সাহাবায়ে কেরামদেরকে বলে, ভাই আমার তীর কোথায়? পায়ের মধ্যে দেখা যায় না। সাহাবায়ে কেরাম বলে, আলী দুইটা চোখের পানি ফালাইয়া কান্নায় রোল পড়া গেছে। বলে, আলী কেমন নামাজে দাঁড়াইছো জানি না, কেমন নামাজ পড়ো, কেমন আল্লাহর সামনে দাঁড়াও জানা নাই। তুমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইছো, আমরা তখন পায়ের মধ্য থেকে তীরটা খুলে খুলে নিয়ে গিয়েছি, টানা হেসরা করে নিয়ে গিয়েছি, কিন্তু তুমি টের পাও নাই। এই নামাজ পড়েছিলেন আলী। আর আমাদের নামাজের হালাত কি জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফের আর একজন মুমিনের পার্থক্য হলো বান্দার নামাজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এ দুনিয়ার আমার উম্মতেরা, যখন কোন বান্দাকে দেখবে, কোন মানুষকে দেখবে, ওই বান্দা নামাজ পড়ার জন্য বারবার মসজিদে আনাগোনা করতেছে, নামাজের মুসাল্লায় দাঁড়াইতেছে, তখন তুমি ওই ব্যক্তিকে মুমিন হিসাবে ধরে নিবা। কি বলেন? হ্যাঁ, মুমিন। জোরে কন। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম আছে, এর মধ্যে একটা নাম হলো মুমিন। সুবহানাল্লাহ পড়েন। আপনার আমার নামটাও যদি মুমিন হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে আমরা মিতা বন্ধু করে নিব, আর বন্ধু কোনোদিন জাহান্নামে যাবে না। যদি মুমিনের খাতায় নাম লেখাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন নামের উসিলায় আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবি। এজন্য সুন্দর নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, আছে না নাই? আল্লাহ তাআলা বান্দার কাছে অনেক আমল, মুস্তাবার আমল চায় না রে ভাই। আল্লাহ তাআলা কালামে বিভিন্ন জায়গায় জানা দিল, ও দুনিয়ার বান্দারা, আমি তোমাদের অনেক বেশি 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 আমল চাই না, কিন্তু চাই আমি আমলে সালেহ ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলে আমলে সালেহ, আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই দুনিয়ার মানুষ সকল, আল্লাহ চায় বান্দার আমলগুলা সুন্দর হোক, অল্প আমল কিন্তু ভালো আমল হোক। অনেক আমল কিন্তু কোনোটাই ভালো না, এর দ্বারা কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন
এমন কিছু মানুষদের আমল নিয়ে তার চেহারার উপরে নিক্ষেপ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের আমল আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের চেহারার উপরে নিক্ষেপ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করে, ওই আমলের মধ্যে নামাজ থাকবে নি? ওই আমলের মধ্যে রোজা থাকবে নি? ওই আমলের মধ্যে দান সদকা থাকবে নি? আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা, ওই যে আমল তোমাদের কিছু কিছু মানুষের কিয়ামতের ময়দানে চেহারার উপরে নিক্ষেপ করবেন, এই আমলের মধ্যে নামাজ থাকবে, ওই আমলের মধ্যে রোজা থাকবে, ওই আমলের মধ্যে হজ থাকবে, ওই আমলের মধ্যে যাকাত থাকবে, ওই আমলের মধ্যে দান সদকা সব থাকবে। কিন্তু ওই আমল আবার সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ থাকবে, নামাজ কেন নিক্ষেপ করবে? রোজা থাকবে, রোজা কেন নিক্ষেপ করবে? হজ যাকাত থাকবে, কেন নিক্ষেপ করবে? জানতে চাই। পয়গম্বর বলে, সাহাবারা শুনো, আমি যেই কথা বলেছি তোমাদের পরবর্তী ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছিয়ে দিবে। ওই আমলগুলা আল্লাহর পছন্দ হয় নাই। জোরে কান্না আউযুবিল্লাহ। এখন আমাদের আমল করতে হবে আল্লাহর পছন্দনীয় আমল। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ যে আমল পছন্দ করবে ওই আমল করো। যে আমল আল্লাহ পছন্দ করবে না ওই আমল দিয়া কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। এজন্যই আল্লাহ কালামের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছেন, ওয়ামিলুস সলিহাত। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জোরে কান আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কিছু আমল করো যে আমলটা অল্প হয় কিন্তু আমি আল্লাহর যেন পছন্দনীয় আমল হয়। অনেক মানুষ আছে নামাজ পড়ে 10 রাকাত, 1 রাকাতও কবুল হয় না। সিজদা ঘন ঘন বিদ্যুৎ গতিতে সিজদা দেয়, আছে না নাই মুসল্লি? কথা কয় না, হ্যাঁ? কিন্তু না, আল্লাহর কদমে একটা সিজদা দাও, দেওয়ার মতো দাও। আল্লাহর কদমে যদি একটা দেওয়ার মতো সিজদা তুমি দিতে পারো, কিয়ামতের ময়দানে একটা সিজদা যদি ভালো সিজদাই হতে পারে, আল্লাহর পছন্দনীয় যদি তোমার একটা জিন্দেগির সিজদা হয়ে যায়, আল্লাহ খুশি হইয়া কিয়ামতের কঠিন কঠিন মুসিবতের দিন একটা সিজদার উসিলায় জান্নাতের মেহমান বানায় দিতে পারি। পারে কি পারে না? পারে কি পারে না? জোরে বলেন। এজন্য নামাজ কেমন পড়বেন? ধীরে 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 নামাজ পড়বে। কি কোন? হ্যাঁ, আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কা থেকে সফর করে অন্যদিকে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ইসলামকে মানুষের ঘরে 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 কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেল, একটা মসজিদের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ পড়তেছে, হঠাৎ এক ব্যক্তির দিকে তিনি খেয়াল করে দেখে নামাজ পড়তেছে, কিন্তু নামাজটা রাসূল যেভাবে শিক্ষা দিয়েছেন ওরকম নামাজ হয় নাই। সাহাবী আবু হুরায়রা ওই ব্যক্তিকে বলে, ভাই, নামাজের পরে তোমার সাথে সংক্ষেপ কিছু কথা বলবো, সময় নিয়ে একটু বসবেন। সাহাবীর কথা মতো ওই ব্যক্তি নামাজের পরে বসে গেল। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন, ভাই, এই যে আজকে নামাজ পড়লেন, এরকম আপনি কতদিন নামাজ আদায় করেন? ওই ভাই বলে, ও ভাই, প্রশ্ন করেছেন, আমি এভাবে নামাজ পড়ি 40 বছর। কত বছর? কথা কয় না। আমি এরকম 40 বছর নামাজ আদায় করি। আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলে, ভাই, মনের মধ্যে দুঃখ নেওয়ার কোনো কারণ নাই। তুমি যে 40 বছর নামাজ পড়েছো, আসলেই পয়গম্বর এই নামাজ শিক্ষা দেয় নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ পড়ে গেছে।
এখন পর্যন্ত বান্দার সিজদা হয় না, আছে না নাই? বান্দার রুকু হয় না, আছে না নাই? কথা বল। নামাজ ভঙ্গের কারণ 19টি। কতটি? 1 নাম্বার কারণ নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না? শুদ্ধ হতে হবে। কমপক্ষে 5টা সূরা শুদ্ধ হতে হবে। যদি না হয় আপনার নামাজ হবে না। কথা কয় না? হ্যাঁ? আর যদি নামাজই না হয়, আমি যে হাদিস শরীফ উপস্থাপন করেছি, হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে দুনিয়ার মানুষ সকল, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে রোজার হিসাব নিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তুমি কত টাকা দান করেছো হিসাব নিবে না। দুনিয়ার মধ্যে বসে বছরে কয়টা বড় বড় মাহফিলের আয়োজন করেছো হিসাব নিবেনি। হ্যাঁ, কি কর? দুনিয়ার মধ্যে বসে কত টাকা মানুষকে দান করেছো হিসাব নিবে না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে নামাজ। সুবহানাল্লাহ। ও বান্দা, নামাজ তোমার কেমন পড়েছো? এই নামাজের জিজ্ঞাসা করবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মাঝে মাঝে জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন কোন মুসিবতের মধ্যে সাহাবারা পড়ে যাইতেন, মুসিবত সাহাবীগো জামানায় ছিল কি ছিল না? পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, যত সমস্যা ছিল সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যায় পড়েছি, সমাধানের ব্যবস্থা করে দেন। পয়গম্বর বলে 2 রাকাত নফল নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে, যত আমল আছে, রোজা নামক একটা আমল, দান সদকা নামক একটা আমল, নামাজ নামক একটা আমল, বান্দার যত আমল আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় আমলের নাম আল্লাহর কাছে, তার নাম হলো নামাজ। প্রিয় কি বলেন? আরো জোরে কোন। হ্যাঁ, দুনিয়ার মধ্যে যত আমল আছে, যত কিছু করি না কেন, লক্ষ লক্ষ টাকা দান করেছে, কিন্তু বান্দা নামাজ পড়ে নাই, ওই বান্দার লক্ষ লক্ষ টাকা দানের কোনো ফায়দা নেই। কিন্তু বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ যদি ভালো করে আদায় করতে পারো, আল্লাহর যদি পছন্দনীয় হয়ে যায়, দুনিয়ার মধ্যে বসে তুমি মিথ্যা কথা বলতে এখন আর বলবে না, নামাজের কারণে ফিরে যাবে। তুমি মানুষকে গালি দিতে, নামাজ পড়েছো ভালো করে, আল্লাহর কাছে নামাজটা পছন্দনীয় হয়ে গেছে, এখন তোমার জবান থেকে গালি বের হবে না, কারণ তুমি নামাজি একজন মুমিন, আল্লাহর বন্ধু। এটাই আপনার আমার পরিচয়। এজন্য নামাজ ভালো করে পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমার ভারত রাসূলের জামানায় আল্লাহ রাসূল যখন নামাজের মুসাল্লায় দাঁড়া যাইত, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। জাহান্নামের ভয়াবহ আযাবের কথাও কোরআনে আল্লাহ তাআলা পাঠাইছে কি পাঠায় নাই? নাজিল করছে কি করে নাই? যখন ওই রকম আয়াত আল্লাহ পাক কালামের মধ্য থেকে বের করে করে নামাজে তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরাম পিছনে বসে পড়ে কান্নায় রোল হয়ে যাইত, কান্নায় অনেক বড় বড় আওয়াজ পাওয়া যাইত। কাফেররা চিন্তা করত এখানে কি হয়েছিল, দেখি ওই বান্দারা, ওই মানুষেরা কেন এত কান্না করে? কারো মা মারা গেছেনি, কারো বাবা হারাইয়া কান্না করেনি, কারো সন্তান হারাইয়া কান্না করেনি, কারো জোরের ভাই হারাইয়া কান্না করেনি। যখন কাফেররা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করে, ও ভাইরা, ও সাহাবারা, ও
পাগলেরা, তোমরা কেন কান্না করো এত জানতে চাই। সাহাবায়ে কেরাম বলে, ভাইরা ভালো করে তোমরা তো বুঝো না, যখন আমার নবী, আমার দয়ার মায়ার মোহাব্বতের নবী যখন তেলাওয়াত করে কালাম থেকে, আর ওই তেলাওয়াতের মধ্যে যখন ওই জাহান্নামের ভয়াবহ আযাব আর গজবের কথা যখন পয়গম্বর বলে, তখন আমরা নিজেরা আসলে কান্না করি না। আমার চোখ এমনি কান্না করে, আমার দিল এমনি কান্না করে, কারণ এই কবরের আযাব আর গজব সহ্য করার মতো না, ওই আযাব আর গজব সহ্য করার মতো কিচ্ছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়ার মধ্যে বসে, আল্লাহ যেইভাবে বলেছে, ও বান্দারা দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর মহব্বত নিয়ে কবরে যাও। কিন্তু আমরা যারা কাজ করি না, আমরা যারা আল্লাহকে ডাকি না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার মানুষ সকল, তোমরা তো বড় ব্যস্ত হয়ে গেছো। দুনিয়ায় কেমন ব্যস্ত? দুনিয়ার মধ্যে বসে আল্লাহকে ডাকতে চাই না রে ভাই, আল্লাহর মহব্বত সিনার মধ্যে নাই, আল্লাহর মহব্বত নেওয়ার জন্য চেষ্টাও করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার মধ্যে বসে আমি আল্লাহকে ভুলে যাও না দুইটা জিনিসের কারণে। এক নাম্বার কারণ হলো, মানুষ ধন দৌলত পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? জোরে কয় না? দুনিয়ার মধ্যে বসে আল্লাহকে বান্দা ভুলে যায় দুইটা কারণে। কালামের মধ্যে আল্লাহ বলেছে, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে ধন সম্পদ আমি আল্লাহ দান করি। রাজ্জাক কে? জোরে কন, আরো জোরে কন। ধন দৌলতের মালিক, বানানের মালিক কে? আরো জোরে বলেন, একটু জোরে কন, আল্লাহু আকবার। আল্লাহ ভালো করে জানেন, দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা কাউকে ধন দৌলতের মালিক বানা দেয়, অনেক টাকা পয়সার মালিক বানা দেয়, ওই বান্দারা আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলাও ভালো করে বুঝে, বান্দার বনের খবর জানে কে? জোরে কান। আল্লাহ বলে, বান্দারা না না না, দুনিয়ার মধ্যে বসে ধন দৌলত পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও না। দুনিয়ার মধ্যে বসে সন্তান সন্ততি অনেক কিছু দেওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাও না। কারণ দুনিয়ার মধ্যে যখন সন্তান অনেক বেশি হয়ে যায়, অনেক কিছু সন্তান অনেক ক্ষমতা পেয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর আর কোনো খোঁজ খবর থাকে না। বান্দা যখন টাকা পয়সা হয়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়। এজন্যই আল্লাহ কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না সন্তানের মায়ায় পড়ে, তোমরা আমি আল্লাহকে ভুলে যাও না সম্পদের মায়ায় করে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহকে ভোলা যাবে? কথা কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে আবার বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিশ্চয়ই নামাজ পড়বে আমি আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার মধ্যে বসে তোমরা কুরবানি করবে আমি আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার মধ্যে তোমরা বেঁচে থাকবে আমি আল্লাহকে রাজি করার জন্য। দুনিয়ার মধ্যে থেকে তোমরা যখন চলে যাবে, হায় হুতাশ করার কোনো কারণ নাই। দুনিয়ার মধ্যে বসে কোনো ব্যক্তি যদি মারা যায়, টেনশনের কারণ নাই। কারণ দুনিয়ার মধ্যে আমরা আসি আল্লাহর জন্য, দুনিয়া থেকে চলে যাব সেটাও কার? রাজি খুশির জন্য। জোরে কন, আরো জোরে কন। আল্লাহ তাআলা তার জন্যই নামাজ আদায় করো। দুনিয়ার মধ্যে যা কিছু করি না কেন, মাহফিলে আসছি কাকে পাওয়ার জন্য? তবারকের জন্য।
হ্যাঁ কথা কয় না। তবারক না পাইলে বেজার হইবেন, হ্যাঁ বেজার হইবেন কে কে? নারায়ে তাকবীর। ঘুষ আছে সবাই কি কর। আমরা নামাজ পড়ি কার জন্য ধরে বলেন? আল্লাহর জন্য নামাজ আদায় করব। কুরবানি করতেছি, সময়ের কুরবানি। এখন মাহফিলে বসে আছি, সময়ের কুরবানি করতেছি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষের জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইনদা জান্নি আবদি ওয়া আনা মাহু ইযা যাকারানি ফা ইন যাকারানি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকাছে। বান্দা যখন আল্লাহকে একটা ডাক দেয় আর জবান খুলে বলে আল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হইয়া একবার ডাকের কারণে আল্লাহ 10 বার সাড়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ কমে গেছে, পর্দা নদী আওয়াজ কমলে পর্দা নদীতে আসবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল বলে, একবার যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার সাড়া দেয়। যদি কোনো বান্দা আল্লাহকে ডাকতে থাকি, এক জায়গায় বসে বসে যখন ডাকতে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বান্দারা যখন জুড়ে মিলে এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশে আজিমে উত্তম একটা মজলিস বানায় নেয় ফেরেশতাদেরকে নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই যেই বান্দারা আল্লাহকে মজমা মিলা ডাকতে থাকে, আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক ও ফেরেশতাদেরকে, নূরের তৈরি ফেরেশতাদেরকে ডাইকা বিশাল একটা মজমা বানায় দেয় আর আমাদেরকে নিয়ে আল্লাহ আলোচনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেই কথা বলতে চাই, আল্লাহ রাসূল বলে একবার ডাক দিলে আল্লাহ কতবার সাড়া দেয়? আর হুজুরে বলেন। আল্লাহ রাসূল আবার বলে, ও দুনিয়ার ইমানদারেরা, যদি তোমরা আল্লাহকে পাওয়ার জন্য ছোট্ট ছোট্ট কদম দিয়ে যখন আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকো, এর দ্বারা রাসূল বুঝিয়েছেন তোমরা আল্লাহকে পাওয়ার জন্য শীতের বেলা উযু বানাইয়া ফজরের নামাজে মসজিদে হাজির হয়ে যাও, এশার সময় হাজির হয়ে যাও আল্লাহকে ডাকার জন্য। এই এলাকায় মাহফিল হয়, ঈশা বৈশা আল্লাহকে খোঁজা বড় দরকার, আল্লাহর সাথে বন্ধুত্ব পাতানো বড় দরকার। আল্লাহর রাসূল বলে, এরকম বান্দা অল্প অল্প চেষ্টা যখন আল্লাহকে পাওয়ার জন্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহ পাক তাকে ঘেরার জন্য, তাকে কাছে নেওয়ার জন্য আল্লাহর রহমত বান্দার দিকে জোর কদমে দৌড়াইতে থাকে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর এমন কিছু বান্দা আছে পাগল, ওই পাগল বান্দারা কিয়ামতের ময়দানে দৌড়ায় আর বলে আল্লাহ কই। সুবহানাল্লাহ। মজা না? আল্লাহকে কই পাওয়া যায়? আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, যাও ফেরেশতারা আমার পাগলেরা দৌড়ায় আর কি বলে দেখো। ওই বান্দারা বলতে থাকবে, আমি আদা খোলা মাহফিলে গিয়েছিলাম, আল্লাহকে পাই নাই। চরমনাই মাহফিলে গিয়ে আল্লাহকে অনেক বড় খুঁজছি, গভীর রাতে পাই নাই। যখন রাত্র গভীর হয় 3টা 4টা ঘড়ির কাঁটায় বেজে গেছে, ওই সময়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া এরপর আল্লাহকে খুঁজেছিলাম, পাই নাই। অনেক যায় নামাজে কান্না করেছি, আল্লাহকে পাই না, কিন্তু আজকে আল্লাহ কই, আল্লাহ কই, আল্লাহকে পাওয়া বড় আমার প্রয়োজন। আল্লাহকে পাওয়ার জন্য যখন এরকম বান্দারা একেবারে একটা মজমা লইয়া দৌড়ায়, আল্লাহ ডাক দিয়া বলবো ফেরেশতারা যা এই বান্দাদেরকে একটু ধরিয়া আনো, বান্দারা পাগল হয়ে গেছে। আমিও আল্লাহ জানি দুনিয়ার মধ্যে বসে বান্দারা বহু জায়গায় দৌড়াইছে। সুবহানাল্লাহ বলেন। অনেক জায়গায় বান্দারা গিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আমি ওই বান্দাদের কাছে ধরা দেই নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই বান্দারা আজও কাঁদে, আজও কান্না করে, চোখের পানি ফালা ফালা কান্না করে আর দৌড়ায় কিয়ামতের ময়দানে।
ফেরেশতারাও যা বলবো বান্দারা থামো, আল্লাহ তোমাদেরকে ইস্তেকবাল জানিয়েছেন, তোমরা অনেক বড় চেষ্টা করেছ, দুনিয়ার মধ্যে বসেও পাগলামি কম করো নাই। আর আল্লাহ তাআলা পাগলামিটা বড় পছন্দ করেন। যখন বান্দা নামাজের জন্য পাগল হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে অনেক 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 প্রশংসা শুরু করে। আল্লাহু আকবার। বান্দারা যখন রমজান মাস আসবে আর পাগল হয়ে গেছে, আল্লাহ রমজান মাস আসতেছে, রোজা রাখবো, আমার হায়াতটা বাড়া দেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলো, ও ফেরেশতারা দেখো আমার আব্দুল করিম পাগল, দেখ কেমন পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পাগল ফজরের আগে উঠা দাঁড়াছে, আজান হবে আর মসজিদের দিকে আগা যাবে। ও আল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বান্দারা আজকে কিয়ামতের ময়দানে আইসাও দৌড়ায়, আমাকে খোঁজার জন্য বড় টেনশন করতেছে, আর কিয়ামতের ময়দানটা বারবার দৌড়ায়। আল্লাহ বলে, না না না, আর বান্দা দৌড়ানোর প্রয়োজন নাই, আমি আল্লাহ তোর জন্য হাজির। আমি আল্লাহ তোদের কাছ থেকে দূরে না। আমি দুনিয়ার মধ্যে বৈশা দেখছি তোদের বড় পাগলামি, কিন্তু পাগলামি দেখতে দেখতে দেখছি আর ধরা দেই না। আজকে আর আমি তোদের পাগলামি সহ্য করতে পারলাম না, আজকে আর তোদেরকে ঘুরাবো না। দুনিয়ার মধ্যে বসে বৈশা অনেক ঘুরাইছি, আর ঘুরাবো না। ও বান্দারা আয় আয় আয়, তোদের জন্য আমি একটা জায়গা বানায় রাখছি, যেই জায়গা পাওয়ার জন্য কোনোদিন কল্পনাও করো না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর বান্দা, জান্নাত কাকে বলা হয়, জাহান্নাম কাকে বলা হয়? আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী বলেন, জাহান্নাম এমন আযাবের জায়গা, এমন কষ্টের জায়গা, যেই জায়গা সম্পর্কে, যেই কষ্ট সম্পর্কে মানুষ ধারণাও করে না। আবার বলে বান্দা, ও আল্লাহ ওয়ালা আল্লাহর বান্দা বলো, জাহান্নাম বুঝলাম, জান্নাত কাকে বলা হয়? আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী দুইটা চোখের পানি ফালা বলে, ভাই জান্নাত হলো এমন একটা জায়গা, এমন শান্তির জায়গা, যেই শান্তি সম্পর্কে মানুষ কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলবো, বান্দারা ও পাগলেরা আসো, আমি আল্লাহ বানায় রাখছি যেই জান্নাত সম্পর্কে তোমরা কল্পনাও করো নাই। ওই বান্দারা জান্নাতের মধ্যে ঢুইকা খালি থাকবে নাজ নেয়ামত, অনেক নাজ নেয়ামত, এত কিছু তো পাওয়ার মতো কাজ আমি করি নাই। আল্লাহর ফেরেশতাদেরকে ওই বান্দারা ডাক দিয়া বলো, ফেরেশতারা বলো, এত ভালো কাজ আমি করতে পারি নাই, আমি তো ভালো করে নামাজ পড়তে পারি নাই, আমি তো ভালো করে রোজা রাখতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর জায়গা দিয়েছে, নাকি আবার কিছুক্ষণ পর নিয়ে যাবে? ওই ফেরেশতারা বলবে, না না, আল্লাহ যাকে একবার কিছু ভালো জিনিস দেয়, আল্লাহ ওই বান্দার কাছ থেকে ওই জিনিসটা আর ফিরায় নেয় না। জান্নাতে যাইতে চাই কি চাই না? জোরে কোন, আরো জোরে বলেন। জান্নাতে যাওয়ার জন্য নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন, বেশি না কম? মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আছে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, বলবো। মন আমার যায় রে ছুটে যায়, ঘুমিয়ে আছে যেথায় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই মদিনায়। পড়েন, আমার প্রিয় নবী ওই মদিনায়। ওরে অপুবাল হাওয়া কইও তার গিয়া, অধমে বসে আছি তারি আশায়। আল্লাহু আকবার। ওরে অপুবাল হাওয়া কইও তার গিয়া, অধমে বসে আছি তারি আশায়, যার লাগিয়া কাঁদে হৃদয় আমার প্রিয় নবী ওই মদিনায়, আমার প্রিয় নবী ওই
মাদিনায় মন আমার যায় রে ছুটে যায় ঘুমিয়ে আছে যেথায় আমার প্রিয় নবী ওই মাদিনায় আমার প্রিয় নবী ওই মাদিনায় জোরে কান আল্লাহু আকবার